বাংলাদেশের সিলেট অঞ্চল শুধু প্রাকৃতিক সৌন্দর্যের জন্যই বিখ্যাত নয়, বরং আধ্যাত্মিক ইতিহাসের জন্য সমানভাবে গুরুত্বপূর্ণ। এই অঞ্চলের ইসলামী ঐতিহ্যের মূল উৎসে রয়েছেন এক মহামানব, হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাই। তার জীবন, দাওয়াত, আধ্যাত্মিক প্রভাব ও সিলেট বিজয়ের ইতিহাস আজও মানুষের হৃদয়ে অমলিন। ইতিহাসবিদদের মধ্যে তার জন্মস্থান নিয়ে ভিন্ন মত থাকলেও ধারণা করা হয় তিনি 1271 খ্রিস্টাব্দে ইয়েমেনের হাদ্রা মাউত অথবা তুর্কিস্তানের কোনো এলাকায় জন্মগ্রহণ করেন। তার পুরো নাম ছিল সৈয়দ নাসিরউদ্দিন মাহমুদ শাহ জালাল রহমতুল্লাহি আলাই। বংশ পরম্পরায় তিনি ছিলেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধর। ছোটবেলা থেকেই তিনি কুরআন তিলাওয়াত, হাদিস শিক্ষা এবং আধ্যাত্মিক সাধনায় নিজেকে নিয়োজিত করেন। কৈশোরকালে শাহজালাল রহমতুল্লাহি আলাই ইসলামের জ্ঞান অর্জনে পণ্ডিত ও সুফি সাধকদের সান্নিধ্যে আসেন। তাসাউফ বা সুফিবাদের গভীর জ্ঞান, আত্মশুদ্ধি ও জিকির আসকারে তিনি বিশেষভাবে পারদর্শী হয়ে ওঠেন। তার শিক্ষকরা তাকে শুধু ধর্মীয় জ্ঞানেই সমৃদ্ধ করেননি, বরং মানব সেবা ও ন্যায় প্রতিষ্ঠার মন্ত্র শিখিয়েছিলেন। 1303 খ্রিস্টাব্দে বাংলার ইতিহাসে এক গুরুত্বপূর্ণ অধ্যায় শুরু হয়। তৎকালীন গৌড়ের হিন্দু রাজা গৌরগোবিন্দ ইসলাম প্রচার ও মুসলিমদের প্রতি শত্রুতামূলক মনোভাব পোষণ করছিলেন। তখন তিনি সুলতানের সেনাপতি সৈয়দ নাসিরউদ্দিন সিলেটের দিকে অগ্রসর হন। শাহজালাল রহমতুল্লাহি আলাই 360 জন আধ্যাত্মিক সহচর নিয়ে এই অভিযানে যোগ দেন। তাদের যাত্রা শুধু একটি যুদ্ধের উদ্দেশ্যে ছিল না, এটি ছিল মানবতার মুক্তি, শান্তি এবং ধর্মীয় স্বাধীনতার জন্য এক ঐতিহাসিক পদক্ষেপ।